যারা বায়োকেমিক শেখার জন্য আমার সঙ্গে ইউটিউব বা ফেসবুকে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই সপ্তাহে আমি 3-4 দিন রোগ নিয়ে আলোচনা করি। আজকে ডিজিজ অফ দি কিডনির গত দিন আমরা আলোচনা করেছি সিস্টাইটিস অর্থাৎ মূত্রথলির প্রদাহ, আজকে মূত্রনালীর প্রদাহ। পার্থক্যটা একটু বলেই আমরা লক্ষণে চলে যাব। তাহলে মূত্রনালীর প্রদাহ কাকে বলে? অর্থাৎ ইউরেথ্রাইটিস অর্থাৎ মূত্রথলি থেকে পাইপ দিয়া বা নালী দিয়া যেই প্রস্রাব বেরিয়ে চলে আসে তাকেই আমরা বলবো মূত্রনালী। এবং এই মূত্রনালীর কোনো না কোনো কারণে প্রদাহ যদি হয় তাকে আমরা বলবো ইউরেথ্রাইটিস। সুতরাং আগে আমরা পড়িয়েছি সিস্টাইটিস, এখন ইউরেথ্রাইটিস অর্থাৎ প্রস্রাব থলিতে আর এখন প্রস্রাব নালীতে। যেখানে প্রস্রাব এসে জমা হয় তাকে বলা হয় ইউথ্রো অর্থাৎ প্রস্রাবের থলি, আর যেই নল দিয়া বা নালী দিয়ে বেরিয়ে আসে তাকে বলা হয় মূত্রনালীর প্রদাহ, যদি কোনো কারণে সেখানে কোনো কিছু হয়ে থাকে। তাহলে চলে আসি কি কি কারণে হয়, কারণগুলি বলেই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণগুলি হলো 1 নম্বর গণককাস বা মূত্রনালীতে সংক্রমণ হওয়া, 2 নম্বর বারবার ক্যাথেটার প্রয়োগ করা, 3 নম্বর পাথরি নির্গমন হেতু, 4 নম্বর আঘাত লাগা, 5 নম্বর গনোরিয়া, সিফিলিস অথবা ক্যান্সার বা অন্য কোনো কঠিন রোগ হওয়া। তাহলে আমরা 4-5টা লক্ষণ পেলাম। এখন আমি একটু ব্যাখ্যা করি। গণককাস বলতে আমরা সচরাচর গনোরিয়া থেকে যেটা হয় সেটাকে আমরা বলবো গণককাস, অর্থাৎ গনোরিয়ার রোগ যখন হয় তখন এই ধরনের ট্রাবলস হতে পারে। আর বারবার ক্যাথেটার, নানা কারণে প্রস্রাব যদি বন্ধ হয় তখন আর উপায় থাকে না, প্রস্রাব নালীতে নল দিয়া প্রস্রাবগুলো বের করাকেই বলা হয় ক্যাথেটার প্রয়োগ। সুতরাং ক্যাথেটার প্রয়োগে অনেক সময় ক্ষত হয় এবং ক্ষতর কারণে ব্যথা হয় এবং ব্যথার কারণে ইনফেকশন থেকেই এই নালীতে নানা রকম ট্রাবলস হতে পারে। তারপরে পাথর নির্গমন। দেখুন, পাথর অনেক রকমের আছে। খাজা কাটা অর্থাৎ যেগুলো অক্সালিক পাথর আমরা বলি, আর একগুলো আছে সেটাকে আমরা হয়তো ক্যালসিয়াম দিয়ে তৈরি। সুতরাং এই ধরনের 2-3 ধরনের পাথরে আসার পথে অনেক সময় ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, সেই কারণেই এত সব অসুবিধার সৃষ্টি হয়। আর আঘাত লাগা তো বুঝতেই পারেন, কোনো না কোনো কারণে বাহ্যিকভাবে যদি আঘাত লাগে তাহলেই সেই কষ্টটা আমাদের ইউথ্রোর কষ্টটা হতে পারে অথবা মূত্রনালীর প্রদাহ হতে পারে। তারপরে চলে আসি গনোরিস, সিফিলিস অথবা কোনো ক্ষত এবং ক্যান্সার এবং নানা কারণে যদি অন্য কোনো রোগের সঙ্গে থাকে, তাহলে যেমন কলেরা বা জীবাণুঘটিত কোনো রোগ যদি শরীরে হয় তখনই এই মূত্রনালীর প্রদাহের কারণ হতে পারে। তাহলে চলে আসি, আমরা মূত্রনালীর প্রদাহের কারণগুলো জানলাম। এখন চলে আসি মূত্রনালীর লক্ষণগুলো কী কী লক্ষণে আমরা মূত্রনালী বুঝতে পারবো। লক্ষণগুলো বলেই পরে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলে আসি। প্রথমে লক্ষণ হলো মূত্রনালীর ক্ষত ও বেদনা, 2 নম্বর হলো মূত্রনালীর সময় জ্বালা পোড়া, 3 নম্বর প্রস্রাবের সঙ্গে পুঁজ পড়ে, 4 নম্বর মূত্রনালীর মুখে ইরিটেশন, ঘন ঘন প্রস্রাব হয় এবং সামান্য প্রস্রাব আসতেও কষ্ট হয়, 5 নম্বর প্রস্রাব জ্বালা পোড়া ও প্রস্রাবের বেদনা থাকে, প্রস্রাবকালে জ্বালা পোড়া এবং বেদনা থাকে, 6 নম্বর প্রদাহ যত বৃদ্ধি পায় মূত্রনালীর মেমব্রেন তত স্ফীত হয়, ততই যন্ত্রণা বাড়ে এবং কষ্ট বাড়ে, 7 নম্বর 4-5 ধারায় প্রস্রাব পড়তে থাকে এবং প্রস্রাবের সাথে রক্ত, তলানি, শ্লেষের মতো পদার্থ যায়, 8 নম্বর লিঙ্গ শক্ত ও বেঁকে যায়, 9 নম্বর অন্ডকোষ মূত্রনালীর প্রদাহ, অন্ডকোষ এবং মূত্রনালীর প্রদাহ হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের ব্যাখ্যাটা। তাইলে আমরা মূত্রনালীর যে সকল কারণেই হোক না কেন, যে সকল লক্ষণে আমরা বুঝতে পারলাম, এগুলি থাকলেই আমরা বুঝতে পারবো যে তার মূত্রনালীর প্রদাহ হয়েছে। ক্ষত হতে পারে, জ্বালা পোড়া, প্রস্রাব করতে কষ্ট, প্রস্রাব করতে বাধা এবং অনেক সময় প্রস্রাবের বর্ণ কালো হয়। এই সকল কিছু থাকলেই আমরা বুঝবো যে আমাদের
প্রস্রাব নালীতে প্রদাহ হয়েছে। তাইলেই এই যে প্রদাহ এবং লক্ষণগুলো জেনেই এখন আমরা চলে আসি কিভাবে আমরা ওষুধগুলো নির্বাচন করতে পারি। যেই 12টা বায়োকেমিক দিয়ে আমাদের যে চিকিৎসা, সেগুলো প্রথমে স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, 3-4টা স্টেজ আছে। এই স্টেজের দৃষ্টিতে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। যেই যে ওষুধগুলোর নাম আসে সেগুলি আমি এখন বলতেছি: ন্যাট্রামিউর, ক্যালিফস, ফেরাম্পস, ক্যালিমিউর এবং ম্যাকফস। এই সচরাচর 4-5টা ওষুধেই মূত্রনালীর প্রদাহে ব্যবহৃত হয়ে থাকে। কখন আমরা কোন ওষুধ প্রয়োগ করব? ন্যাট্রামিউর যখন লাল বর্ণ ইটের গোড়ার মতন অ্যালবুমিন চলে যাচ্ছে প্রস্রাবের সঙ্গে, অসাড়ে প্রস্রাব হয়ে যায়, ফোঁটা ফোঁটা হয় এবং জ্বালা যন্ত্রণা থাকে, তাইলে আমরা ন্যাট্রামিউর ব্যবহার করতে পারি। ক্যালিফস স্নায়বিক দুর্বলতা এবং নিদ্রাহীন, ক্ষততে হলুদ বর্ণ ক্ষত হওয়া অথবা বিছনায় প্রস্রাব করা অসাড়ভাবে এবং ক্ষুধাহীন, এই সকল লক্ষণ থাকলেই আমরা ক্যালিফস দিতে পারি। ফেরাম্পস প্রথমেই যদি হাসি কাশির সঙ্গে প্রস্রাব ঝরে এবং প্রথমে যদি আমরা এই রোগটা বুঝতে পারি, তাহলে আমরা প্রথমের থেকেই আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তারপরে দ্বিতীয় স্টেজ হলো ক্যালিমিউর। অনেক সময় গনোরিয়া বা ইউরিক অ্যাসিড যদি হয় এবং শ্বেতবর্ণের পদার্থ যদি প্রস্রাব নালী দিয়ে বের হয়, তাহলে আমরা ক্যালিমিউর প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এই 4-5টা ওষুধ কোন সময় কিভাবে প্রয়োগ করব আমরা জেনেই প্রয়োগ করার চেষ্টা করব। পাওয়ার হবে 6x বা 12x, দুইটা করে যত পদেই দেন 2টা করে 4টা 3-4 বার প্রয়োগ করবেন। আমি আশা করব 1 সপ্তাহের ভিতরে আপনার এই মূত্রনালীর প্রদাহ ভালো হয়ে যাবে। তাহলে আমরা শক্তি পেলাম, অর্থাৎ কিভাবে আমরা খাওয়াবো এবং একই সিস্টেমে সকল রোগেরই আমরা এই 6x বা 12x ব্যবহার করব। আমরা যারা পারিবারিক সেবা দিয়ে থাকি অথবা যারা প্রাথমিক ডাক্তারি করার চেষ্টা করছি, তাদেরকে অনুরোধ করব, আমরা যারা ডাক্তারি শিখতে চান তাদেরকে আরও অনেক বেশি পড়ালেখা করে আরও কিছু লক্ষণ জেনে প্রথমেই কম পাওয়ারের ওষুধ দিয়ে শুরু করলে আরও ভালো হয়। আর যারা যদি 6x বা 12x খেয়ে আসছে, কাজ হচ্ছে না অথবা তাদের চিকিৎসা করতে পারছেন না, তাদের হাই পাওয়ারে যাওয়াই উচিত বলে আমি মনে করি। তাহলে চলে আসি আজকের এই যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন বায়োকেমি শিকার জন্য, আশা করব মূত্রনালীর প্রদাহতে আর চিকিৎসা করতে আপনাদের আর কোনো অসুবিধা হয় না। সকলকে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখে অন্তত শেয়ার করার চেষ্টা করবেন এবং মন্তব্য লিখবেন। এই আশা রেখেই আমি আজকের এই মূত্রনালীর প্রদাহ আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।